আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম ভারতবর্ষের পশ্চিম বাংলা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত ছোট্ট শহর গঙ্গারামপুর শহর। তার থেকেও বড় কথা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ভারতবর্ষ ঘুরে দেখলে নাকি তোমার গোটা বিশ্ব ঘোরা হয়ে যাবে, কারণ গোটা বিশ্বে যা যা জিনিস আছে সমস্ত জিনিস আছে আমাদের এই শুধু ভারতবর্ষে। নদী বানগড় রাজার রাজবাড়ি, সেই রাজার রাজপ্রাসাদ দেখতে, আর যে রাস্তাটা যেটা গেছে একদম পুরো জঙ্গলের ভিতর দিয়ে দেখতে পাচ্ছ হচ্ছে বানগড় রাজার এই হচ্ছে রাজবাড়ি। অনেকটা এরিয়া নিয়েছিল, এই সাইডটা পুরোটা এরিয়া নিয়েছিল। এখন আছে উপরের দিকে, একদম রাজবাড়ির উপরের দিকে। এখানে কিছু অবশিষ্ট অংশ ওখানে ভেঙে পড়ে আছে, আর এখানে দেখতে পাচ্ছ কিছু ভাঙাচোরা উপরে। আর আমি এখন নিচে নামবো, কারণ উপর থেকে নিচে নামতে লাগবে। সো হ্যালো এভরিবডি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ গাইস। আর আজকে আমার প্রথম বাংলা ব্লগ, আমি বাংলাতে শুরু করছি আমার এই ব্লগ। আর আমি যাচ্ছি আজকে সেই পুরানা জামানায়, সেই অনেকেই জানে না যে গঙ্গারামপুরে অবস্থিত সেই বানগড় রাজার রাজবাড়ি দেখার। আর আমার বাইককে নিয়ে যাবো প্রথমে আমি পরিষ্কার করানোর জন্য, কারণ এতটা পরিমাণ নোংরা হয়ে গেছে বৃষ্টির কারণে। সেই বাইকটাকে আমি প্রথমে নিয়ে যাবো পরিষ্কার করানোর জন্য। আর আমি চেঞ্জ করবো আমার বাইকের যে এই লাইটটা যেটা আছে, লাইটটা চেঞ্জ করে নেবো এখনই, কারণ আমাদের আস্তে আস্তে হয়ে যাবে অনেকটা সন্ধ্যা। আর এই আমার বাইকের যে লাইটটা আছে এখন আপাতত, সেই লাইট দিয়ে কিচ্ছু ভাই দেখা যায় না, সত্যি কিচ্ছু দেখা যায় না, একদম অন্ধকারের মধ্যেও দেখা যায় না। সেই জন্য বেশি পাওয়ারের লাইট আমি আজকে লাগাবো। তার আগে গাইস আমার দুই বন্ধু এখন অপেক্ষা করছে, চলো দেখা যাক তাদের সঙ্গে। আর বাইকটাকে পরিষ্কার করে নিয়ে আর লাইটটা লাগিয়ে নিয়ে আমরা বের হয়ে যাবো সে বানগড় রাজার রাজবাড়ি দেখতে। চলো দেরি না করে ফটাফট চলে আসলাম বাইক শপে। আর আমার শখের বাইকটাকে করে নিলাম পরিষ্কার, যার নাম আমি রেখেছি বিল্লো রানি। আর আমার লাইটটাও চেঞ্জ করে নিলাম, হ্যালোজেন যে লাইটটা, হেডলাইটটাও চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে একদমই দেখা যায় না ভাই, অন্ধকারেও দেখা যায় না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমরা বের হয়ে গেছি বাইকটাকে পরিষ্কার করানোর পর। আর হচ্ছে আমাদের আসতে একটু গঙ্গারামপুর থেকে সন্ধ্যা হবে, এই জন্য লাইটটাও লাগিয়ে নিয়েছি, একদম বেশ পাওয়ারফুল একটা লাইট। আর বাইকটা আজকে চালাচ্ছে অরিজিৎ ভাই, আর আমি আর আদিত্য বসে আছি বাইকে। তো তোমরা পিছনের প্রকৃতিটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে একদম সবুজ রঙে ভরা। আর সূর্য তো ভাই আমাদের মাথার উপরে আছে, এতটা গরম বলে বোঝানো যাবে না তোমাদেরকে। তো বেশ ভালো লাগছে। আমরা এখন আছি যে চৌমনি পার করে ফুলবাড়ি আর চৌমনির মাঝখানে একটা রাস্তায়, যে রাস্তাটা তোমরা পুরো চারিদিকে ফাঁকা দেখতে পাবে, প্রায় মোটামুটি 3-4 কিলোমিটার, যেখানে তোমরা একদম কোনো জনবসতি দেখতে হবে না। রাস্তার চারিদিকে একদম পুরো ফাঁকা, আর এইভাবে একদম চারিদিকে জঙ্গলে ভরা, বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আর কিছুক্ষণ পরে আমরা যাবো হচ্ছে ফুলবাড়ি পৌঁছে যাব। আর এই হচ্ছে আমাদের আজকের বাইকার, আমাদের হচ্ছে বাইক চালাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে, কারণ আমি আজ বাইক চালাইনি। আজকে আমি এই প্রকৃতির সৌন্দর্যটা তুলে ধরার জন্য আজকে আমি বাইক চালাইনি, আজকে অজিত ভাই বাইক চালাচ্ছে। আর পরিবেশটা একবার দেখো, একদম বেশ সুন্দর একটা পরিবেশ, উপরে একদম নীল আকাশ আর চারিদিকে একদম সবুজ রঙে ভরা। আর বাইকটা আমার হয়ে গেছিলো অতিরিক্ত নোংরা, সেই কারণে বাইকটা আমি ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে। তো বাইক হচ্ছে প্রতিটা ছেলের ইমোশন, এই জন্য বাইকটাকে ধুয়ে নিলাম একদম পরিষ্কার। ভালো লাগছে, মনটাও এখন ভালো লাগছে বাইকটা পরিষ্কার করানোর পর। আর লাইটটা এতটাই কমজোর ছিল যে দেখাই যেত না অন্ধকারের মধ্যেও, তো এই জন্য লাইটটাও আমার চেঞ্জ করা। তো যাচ্ছি এবার গঙ্গারামপুর দেখতে, একদম পুরো ব্লগটা একদম দারুণ সুন্দর এবং মজাদার হতে চলেছে। তো গাইস দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন ফুলবাড়িতে। ফুলবাড়ি এক সময় যেই জায়গা ছিল, যে জায়গাতে একদম জনবসতি খুবই কম ছিল আর দোকান এতটা পরিমাণ দোকান ছিল না, এখন ফুলবাড়ি অনেকটা উন্নত। গঙ্গারামপুর আর 9 কিলোমিটার সম্ভবত। সোজা এখন ফুলবাড়িকে ক্রস করলাম আর বের হয়ে গেলাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে। তো আর একটু পরে আমরা গঙ্গারামপুর পৌঁছে যাবো 9 কিলোমিটার ক্রস করি। তো এই ফুলবাড়ি জায়গাটা সেই দিনের পুরানো একটা ফুলবাড়ি, যেটা একটা ছোট্ট একটা মোড় ছিল। সেই মোড়ের পরে এখন জনবসতি অনেকটা বেশি হয়ে গেছে, আর ব্যবসাতেও জায়গাটা অনেকটা উন্নত হয়ে গেছে। তো ফাইনালি আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম ভারতবর্ষের পশ্চিম বাংলা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত ছোট্ট শহর গঙ্গারামপুর শহর। প্রায় লোকই জানে গঙ্গারামপুরের এই নাম, কারণ গঙ্গারামপুরের দই হচ্ছে গোটা ভারতবর্ষ বিখ্যাত, খুব সুস্বাদু দই পাওয়া যায় এই গঙ্গারামপুরে। তার থেকেও বড় কথা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ভারতবর্ষ ঘুরে দেখলে নাকি তোমার গোটা বিশ্ব ঘোরা হয়ে যাবে, কারণ গোটা বিশ্বে যা যা জিনিস আছে সমস্ত জিনিস আছে আমাদের এই শুধু ভারতবর্ষে। নদী নালা পাহাড় পর্বত মরুভূমি সমভূমি সবই অবস্থিত আমাদের এই ভারতবর্ষে। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি গঙ্গারামপুর শহরে। আর এই গঙ্গারামপুর শহরে যে আমাদের দেশের পতাকা যেটা দেখতে পাচ্ছ, রোদের কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না, এই দেশের যে পতাকাটা দেখতে পাচ্ছ গঙ্গারামপুর টাউনের এই চৌরঙ্গি মোড়ে, এই পতাকাটা আমাদের গঙ্গারামপুর শহরটাকে না আরও একটা সুন্দর করে তুলেছে। তো গাইস আমরা পৌঁছে গেছি এখন গঙ্গারামপুর টাউনে। আর একটা দোকান থেকে এখান থেকে নিব জল, একটু নিয়ে নিব, কারণ জল নিয়ে ওখানে যেতে লাগবে, কারণ ওখানে আশেপাশে জল পাওয়া যায় না। এখান থেকে একটু ঠান্ডা জল নিয়ে নিব, আর জল নিয়ে একদম আমরা সোজা পৌঁছে যাবো এখন ওখানে আমরা যেখানে যেতে চাইছি সেই রাজবাড়ির ওখানে। এখান থেকে একটু খাবার নিয়ে নেবো আর একটু জল নিয়ে নেবো। আর আসি আমার রাস্তার ধারে, গঙ্গারামপুর অতিরিক্ত রোদ এখানে। ফাইনালি আমরা চলে আসছি বানগড় রাজার রাজবাড়ি, সেই রাজার রাজপ্রাসাদ দেখতে। আর যে রাস্তাটা যেটা গেছে একদম পুরো জঙ্গলের ভিতর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, সেই পাহাড়ি রাস্তার মতো ফিল দিচ্ছে। যাবো আমরা অনেকটা দূর, এখান থেকে অনেকটাই দূর আমরা যাবো, একদম সেই ওই সাইডটাতে যাবো, অনেকটাই দূর এখান থেকে। পুরো মনে হচ্ছে পাহাড়ের ফিল দিচ্ছে, কারণ বানগড় রাজার যে রাজপ্রাসাদ ছিল সেটা অনেকটা বড় এরিয়া নিয়েছিল। তো আমরা আসতে গেলাম, প্রথম যে ফার্স্ট যে গেট আছে সেই গেটে বাইক নিয়ে এন্ট্রি করতে দিচ্ছে না,
এই জন্য আমরা পিছনের গেট দিয়ে আসলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বানগড় রাজার সেই রাজবাড়িতে, যেই রাজবাড়ি না ইতিহাসের পাতাতেও এই রাজবাড়ির কথা আছে। রাজবাড়িটা দেখতে পাচ্ছ চারিদিকে, এখন সেই রাজবাড়ি আর নেই, ভাঙতে ভাঙতে প্রায় সে বিলুপ্তের দিকেই। সো আমি এখন আছি উপরের দিকে, একদম রাজবাড়ির উপরের দিকে। যেহেতু উপরে এটা সেরকম আর নেই আগের মতো, যেটা অনেকটাই বড় ছিল, আমি শুনেছিলাম একটা অনেকটাই বড় ছিল, কিন্তু হচ্ছে বহু দিনের পুরানো আর ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকেই, বিলুপ্তের দিকেই। দেখতে পাচ্ছ আমরা একদম উপরে উঠে আছি, আর এইদিকে আমার সঙ্গে আসে আদিত্য অজিত, ছবি তোলানে ব্যস্ত দুইজন। আর দেখো এই সাইডটা একবার তো উপর থেকে একবার ভিউটা একবার দেখো, দেখতে পাবা ঘরটা, বাড়িটা মানে মহলটা আগে কি টাইপের ছিল, কি রকম রুম ছিল। এগুলো ছোট ছোট কিসের যে রুম ছিল জানি না আমি, কিসের রুম ছিল, কিন্তু অনেকটাই নেই। সবাই অনেকে ভাই না এই রাজবাড়ির ইট ভাঙতে ভাঙতে চুরি করে নিয়ে গিয়ে অনেক মানে শেষের দিকেই, প্রায় শেষের দিকেই। এটা আগে সেই রাজবাড়ি ছিল, সেই বানগড় রাজার, সেই রাজার রাজবাড়ি ছিল, অনেকটা বড় এরিয়া নিয়ে, পুরো এরিয়াটা এটা নিয়েছিল। ওইখানে কিছু অবশিষ্ট অংশ ওখানে ভেঙে পড়ে আছে, আর এখানে দেখতে পাচ্ছ কিছু ভাঙাচূড়া, এখানে কিছু দেখতে পাচ্ছ ভাঙাচূড়া। এই হচ্ছে বানগড় রাজার, এই হচ্ছে রাজবাড়ি। অনেকটা এরিয়া নিয়েছিল, এই সাইডটা পুরোটা এরিয়া নিয়েছিল, কিন্তু এখন ভাঙতে ভাঙতে নাই প্রায়। ওই সাইডে কিছু অবশিষ্ট অংশ পড়ে আছে, আর এখন দেখতে পাচ্ছ এই যে এইটুকু জায়গা। কত বড় মহল ছিল ভাবো, সেই মহল ভাঙতে ভাঙতে এখন নাই বললেই চলে। আর দেওয়ালটা একবার দেখতেই পাচ্ছ, দেওয়ালটা কি পরিমাণ মোটা, এই ওয়ালটা দেখছো কি পরিমাণ মোটা। আমাদের ঘরের যে সমস্ত ওয়ালগুলো হয় সেগুলো সম্ভবত 5 ইঞ্চির 10 ইঞ্চির গাঁথনি হয়, ইটের গাঁথনি 10 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু এগুলো গায়ে এবার দেওয়ালটা একবার কি পরিমাণ দেখো, এখানে 2-3 জন শুয়ে থাকা যাবে, কি পরিমাণ মোটা একটা দেওয়াল। আর এগুলো কিসের যে ঘর বলতে পারছি না, ছোট ছোট, খুব একটা বড় না, ছোট ঘর। হয়তো সম্ভবত রাজা এখানে থাকতো না, রাজার থাকার ঘর অন্য কোথাও ছিল, এখানে হয়তো তার দাস দাসীরা বা কোনো কিছু একটা ছিল এখানে। এই হচ্ছে বানগড় রাজার, সেই সময়ের সেই রাজার এই জায়গা, যেটা হচ্ছে বানগড় নামে পরিচিত, বানগড় রাজার রাজপ্রাসাদ নামে পরিচিত। বহু জায়গার লোক ঘুরতে আসে, বহু জায়গার লোক এখানে ঘুরতে আসে অনেকেই। এখন রোদের কারণে, দুপুরের রোদ, এই পরিমাণ রোদের কারণে এখন এখানে কেউ নেই এই রোদের কারণে। তবে এক দুজন ওই যে দুজন দেখতে পাচ্ছ, ওরাও দেখতে আসছে, এইদিকে লোক কিছু দেখতে পাচ্ছ। আর একটু বিকেল যখন হবে তখন আরও লোক এসে এখানে ভরে যাবে। দেখতেই পাচ্ছ ভাই কি পরিমাণ জায়গাটা সুন্দর। এখন রোদটার জন্য একটু অসুবিধা মনে হচ্ছে, তবে মানে এতটাই সুন্দর না, ভিউটা একবার দেখো কি সুন্দর ভিউ। উপরে নীল আকাশ, চারিদিকে রাজবাড়ি একটা ভিউ না, আলাদাই ভিউ। দেখতেই পাচ্ছ ভাঙাচূড়া, চারিদিকে শুধু ভাঙাচূড়া, কিচ্ছু নেই, কিচ্ছু অবশিষ্ট পড়ে নেই, চারিদিকে শুধু তুমি ভাঙাচূড়াই দেখতে পাবে, কিচ্ছু নেই, সব ভেঙে শেষ হয়ে গেছে। মানুষের এটা তো আজকালে না, বহু যুগ পুরানা ওই সেই সময়কার রাজাদের এই রাজবাড়ি, কী যে ছিল ভগবানই জানে, কি পরিমাণ মোটা মোটা দেওয়াল। হ্যাঁ, ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকেই, নেই বললে চলে, ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকেই। আর এক কোমর পড়ে আছে, দেখো গাইস, এক কোমর একটা দেওয়াল এখানে পড়ে আছে, ওইদিকে একটু বড় বড় দেওয়াল পড়ে আছে, এগুলোও দেখবে ভাঙতে ভাঙতে কবে বিলুপ্ত হয়ে যাবে। যারা তোমরা পড়াশোনা করেছো ইতিহাসের পাতাতে, এই বানগড় রাজার, এই গঙ্গারামপুরে অবস্থিত এই বানগড় রাজার রাজপ্রাসাদের কথাও কিন্তু অনেকেই পড়েছে। বহু জায়গায় অনেক লোকই জানে এই বানগড় রাজার এই কথা, আর বানগড় রাজার এই রাজবাড়ির কথা অনেকেই জানে, অনেকেই। বহু দূর থেকে লোক ঘুরতে আসে, অনেক লোক ঘুরতে আসে বাইরে থেকে এই রাজপ্রাসাদ শুধু দেখার জন্য। আর জায়গাটা এতটাই সুন্দর জায়গাটা, মানে বলার মতো না, জায়গাটা এতটাই সুন্দর। চারিদিকে শুধু এতটা একদম পুরো ফাঁকা, বাড়িদিকে এই সাইডটা পুরো মানে অনেকটা বড় এরিয়া নিয়ে এই রাজপ্রাসাদ অবস্থিত ছিল। অনেকের রিকোয়েস্টে আমি বাংলাতে ব্লগ বানাচ্ছি, জানি না কীরকম হবে। যদি ভালো লাগে একদম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে ভরিয়ে দাও তোমরা একদম চ্যানেলটাকে। আর এরকম নতুন অনেক রকম জায়গা, নতুন জিনিস তোমাদেরকে আমি এখন দেখাতে থাকবো বাংলা ব্লগে। কারণ হচ্ছে বাংলাতে অনেকেই ভাবছে যে হুট করে হিন্দি থেকে বাংলা, আমি বেসিক্যালি আমি হিন্দিতেই ব্লগ বানাই। কারণ আর আমি যেখান থেকে বিলং করি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো হিন্দিতে একটু অসুবিধাই হয়ে যায় ব্লগ বানানো, কন্টেন্ট রেডি করা, একটু হিন্দিতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এই জন্য আমি ভেবেছি যে আমি বাংলাতে, আর অনেক সাবস্ক্রাইবারের কথাতে আমি শুরু করেছি বাংলাতে ব্লগ বানানো। কারণ অনেক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে, দাদা তুমি হিন্দিতে না বানিয়ে তুমি বাংলাতে বানাও, তুমি বাংলাতে ব্লগ বানালে অনেকটাই ভালো লাগবে শুনতে, আর অনেকটাই কমফোর্টেবল ফিল করবে, কারণ আমরা বাঙালি। তো বাংলাতেই ব্লগ স্টার্ট করছি, তো তোমরা এইভাবে ভালোবাসা দাও। আর এই বানগড় রাজার কথা তোমাদের কাছে তুলে ধরলাম আজকে। তো নেক্সট ভিডিওতে আরও নতুন জায়গায় যাব, সেখানকার নতুন ব্লগ তোমাদেরকে আমি দেখাবো। কথাই আছে না ভাই, মানুষ জীবনে কখনো অহংকার করতে নেই, টাকা পয়সা নিয়ে, এই ধন দৌলত নিয়ে, কারণ শেষ পরিণতি এইটাই হয়। এই রাজার দেখো, এই রাজার এই এত বড় একটা রাজপ্রাসাদ ছিল, এত টাকা পয়সা ছিল, এত বড় এরিয়া নিয়ে, দেখো রাজা মারা যাওয়ার পরে সেই বানগড় রাজা কেন, প্রতিটা মানুষ মারা যাওয়ার পরে তার সব কিছু এইভাবেই পড়ে থাকে, দেখো এইভাবেই পড়ে থাকে, সব মানুষজন করে খাচ্ছে। এইদিকে পুরোটাই একদম ফাঁকা পড়ে আছে, সেই রাজার এই রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ কোথায় গেল? তার এত অহংকার, তার এত টাকা পয়সা, তার ধন দৌলত, সেই সমস্ত সব কোথায়? সব শেষ, তার শেষ পরিণতি হচ্ছে এই যে ভাই, এইভাবেই পড়ে থাকবে ভেঙে চুরে। তো ফাইনালি গাইস, আমরা আছি এখন ভালো একদম গঙ্গারামপুর টাউনের মাঝে চলে এসেছি, ওখান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। আর এখন খাওয়া দেখতে না, গঙ্গারামপুরে ফেমাস স্যুপ খাবো এই দোকানে।
और আমরা এখন আছি কসমো বাজারের সামনে আর এখানে সবাই ওয়েট করছে। এখান থেকে গাইজ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর স্যুপ টুপ খাইতে আমরা এখান থেকে বেরোবো। वीडियो अगर अच्छा तो मेरे भाई लाइक कमेंट चैनल सब्सक्राइब और मिलते हैं नेक्स्ट वीडियो में फिर बेंगोली के साथ। पता नहीं भाई कितने लोग भाई प्यार देगा, अगर प्यार और भी ज़्यादा होगा तो बेंगोली में मेरा भाई हर वीडियो आएगा।